This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাঠের সেতুর বেহাল দশা, মেরামতি দাবিতে অবস্থান বিক্ষোভে উত্তেজনা, পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ, পুলিশের সঙ্গে বেতননা ধস্তাধস্তি, উত্তপ্ত হয়ে ওঠে রাজারহাটের কাদাগ্রাম এলাকা। দীর্ঘদিন ধরে ভগ্নদশা নিউটাউন শহর লাগোয়া রাজারহাটের কাদাগ্রামের কাঠের সেতু পারাপার করতে গিয়ে নাজেহাল এলাকাবাসী। দ্রুত সেতু মেরামত না হলে বড় আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সোদপুরে অভিজাত আবাসনে দুষ্কৃতীরা তাণ্ডব চালালো, নিয়ে গেল টাকা, সোনার গয়না। সিসি ক্যামেরায় বন্দী হয়েছে দুষ্কৃতীদের ছবি। তদন্ত শুরু করেছে খড়দা থানা। শাবল দিয়ে আলমারি ভেঙে টাকা গয়না নিয়ে চম্পট দেয় অপরাধীরা। দুষ্কৃতী তাণ্ডব আর লুটপাটের ঘটনায় আতঙ্কে তারা। সোদপুরের বসাক বাগানের আবাসনে দুষ্কৃতী তাণ্ডব আর লুটপাট চলার মুহূর্ত সিসিটিভিতে বন্দী হয়। এসে দেখলাম ফার্স্টে আমাদের ফ্ল্যাটের মাঝের স্কলারশিপের গেটটা খোলা। ঘরে ঢুকলাম, ঢোকার পরে আমি মানে আমার মা আমার সাথে ছিলেন, উনি বলছেন যে আমি তালাটা দিইনি, কিন্তু আমি তালা দিয়েছি। তখন দেখলাম টেবিলের ওপর আমার তালাটা পড়ে আছে, তালাটা ভাঙা। এসে আমি যখন আমার দরজার মাঝামাঝি দাঁড়ালাম, তখন দেখছি আমার আলমারি হাত করে খোলা। এসে যখন দেখি আমার বিছানায় সব ছড়িয়ে পড়ে আছে, এখানে নিচে সব পড়ে আছে। নেওয়ার মধ্যে আমার দুটো শাখা বাঁধানো ছিল, একটা সোনার আংটি ছিল, তারপর রূপোর অনেকগুলো জিনিস ছিল। এসে দেখলাম আমি খুলে সব বসো নিয়ে চলে গেছে, আর আলমারিটা হাট করে খোলা। এরা কজন এসেছিল? দুজন এসেছিল। আপনারা কি আতঙ্কিত? আমরা খুবই কেউ একা যেতেও পারছি না, বাড়ি ছেড়ে বাচ্চাদের নিয়ে আমরা খুবই এতে আছি। বাড়ি ফাঁকা, সেই সুযোগে মহেশতলায় চুরির ঘটনা ঘটেছে একেবারে দিনে দুপুরে। আকরা জগন্নাথনগরের বাড়িতে কেউই ছিলেন না। বাড়ির পেছনে গেটে তালা ভেঙে দুষ্কৃতীরা ঢুকেছে। গৃহকর্ত্রী বাড়ি ফিরে দেখেন যে তছনছ অবস্থা। বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। আমাদের তো এবার ভয় করছে না যে আমরাও ঘর ছেড়ে কোথাও যাব। এটাই তো আমাদের ভয় এসে যাচ্ছে শরীরে, যে আমরাও কোথায় যাবো। আমাদের তো বাচ্চা কাচ্চা নিয়ে বেরাতে হয়। এসে দেখছি এরকম ঘরদোর পুরো ঘাঁটা, আলমারি ফালমারি পুরো ভেঙে, যা কিছু সোনা দানা ছিল সবই নিয়ে চলে গেছে। ভাই মেয়েকে আনতে গেছিল স্কুলে, এসেছে স্কুল থেকে এসে দেখে যে ওই গেটটা ভাঙা, তালাটা। ঘরে ঢুকে দেখে পিছন দিকের গেটটা, আমাদের বাথরুম সাইডের গেট ভাঙা পুরো, মানে তালাটা ভেঙেছে। ভেঙে ঢুকে দুটো দরজা ভেঙে, আলমারি ভেঙে যাবতীয় যা সোনার যা ছিল সব নিয়ে গেছে। তার মধ্যে সোনার আইডেন্টিফাই আমি করে দেবো, থানায় জানিয়ে দেবো। তাও বলতে গেলে মেয়ের আংটি ছিল, ওয়াইফের আংটি ছিল, ওয়াইফের কানের ছিল, ওয়াইফের হাতের ছিল, মানে চুড়ি ফুড়ি এগুলো সবই ছিল। আরো কিছুটা কমলো জাঁকিয়ে শীতের ধার। 4 দিন পর 12 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস। সামান্য হলে তাপমাত্রা বেড়েছে পশ্চিমাঞ্চলেও, তবে জাঁকিয়ে শীতের বিদায় এখনই হচ্ছে না। কাল 11 ডিগ্রি ঘরে আবার থাকতে পারে কলকাতার পারদ। রবিবার থেকে ধীরে ধীরে 2 ডিগ্রি পারদ চড়তে পারে বলে পূর্বাভাস। জেলায় শীতের কামড় থাকলেও পারদ চড়ে গেল কলকাতায়। মৌসুমের শীতলতম দিন শ্রেণীকেতনে 5.6, উত্তরবঙ্গ জুড়েও কনকনে শীত। জলপাইগুড়িতে 6.6, 7 ডিগ্রিতে কোচবিহার, 8 ডিগ্রি পুরুলিয়া। আসানসোলের তাপমাত্রাও 4 দিন পর 12 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা 12.1, কাল 11 ডিগ্রির ঘরে চলে যেতে পারে কলকাতার পারদ।